হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো 5 কেজি ওজনের পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এটা আজকে রান্না করব টক ঝাল করে, তো একদম তেলে ঝালে রসালো করে। তো এখন এই যে পাঙ্গাস মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে কয়েক পিস মাছ নিয়েছি বড় বড় করে। তো যেহেতু পাঙ্গাস মাছ একটু নরম, তার জন্য বড় করে কেটে নিয়েছি। আর এখানে এই যে টমেটো কেটে রেখেছি, সাথে যা যা দেবো সব কিছু রেডি করে নিয়েছি। আর এগুলো কিন্তু সব কিছু ব্লেন্ডার করে নেব। তার আগে আমি একটু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো পাঙ্গাস মাছ যত ভালো করে ধুবেন ততই কিন্তু খেতে মজা লাগে বা গন্ধ লাগে না। আর যেহেতু টক ঝাল করে রান্না করব, টমেটোটাও কিন্তু সাথে ব্লেন্ডার করে নেব। আমি কিন্তু পেঁয়াজের পর টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচ কাঁচামরিচ মিক্সড আছে, আর এখন দিয়ে দেবো জিরা। তো সব কিছু একসাথে হচ্ছে ব্লেন্ডার করে নেব, যেহেতু টক ঝাল করে রান্না করব। আর এই তো হচ্ছে এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলটা কিন্তু বেশি করে দেবো। এমনিতেই পাঙ্গাস মাছে কিন্তু অনেক তেল থাকে, তো তারপর আমি তেলে ঝালে যেহেতু রান্না করব এই জন্য বেশি করে তেলটা দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু হিট হয়েছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে বাটা মশলাগুলোতে একে একে কিন্তু সব কিছু দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দিয়ে হচ্ছে দিয়ে দেবো হালকা করে মশলা গুঁড়া, দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। আমার যদি ভিডিওগুলো আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো নিত্য নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা অল নোটিফিকেশন অন করে রেখে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি হচ্ছে এই যে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। তো মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব। আমার বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ হইলে পুরো 1 প্লেট করে ভাত খেয়ে নেবে, এতটা পছন্দ করে। তার জন্যই কিন্তু রাতের জন্য আমি পাঙ্গাস মাছটাই ভুনা করে নিচ্ছি। তো এখন হচ্ছে পাঙ্গাস মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বড় পাঙ্গাসে কিন্তু এমনিতেই অনেকটাই তেল থাকে। আর তেলালা মাছ খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, শুধু বাচ্চাদের নয়। তো এখন আমি হচ্ছে যে একটু কষিয়ে নিলাম মশলাতে। নেওয়ার পরে হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল, যেহেতু বোনা করব বেশি ঝোল রাখবো না। আর যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করছি তাতে কিন্তু এমনিতেই ঝোল ছাড়বে। আর এই তো হচ্ছে এখন হলো ঢেকে দেব। তো ঢেকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। বাচ্চারাও বলতেছে আম্মু কখন রান্না শেষ হবে। তো তাদেরকে বললাম এই তো এখন রান্না প্রায় শেষের দিকে। তো এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু বলক চলে আসছে। আমি কিন্তু আর নাড়াচাড়া করব না, এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ি। তো জিরা গুঁড়ি দেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু একটু ঝাঁকা দিয়ে নেব, যেহেতু হচ্ছে মাছটা নরম তার জন্য কিন্তু আমি নাড়াচাড়া করলাম না। তো এরকম ঝাঁকিয়ে নিলাম, তো নিয়ে আর একটু জাল করে নেব। আর পাঙ্গাস মাছটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি টক ঝাল একদম করে রান্না করলাম। তো এই তো দেখেন আমার পাঙ্গাস মাছের ফাইনাল রূপ। যেহেতু এখনও ভাত রান্না হয়নি তার জন্য হচ্ছে একটু দেরি হবে, এদিকে ভাতও উঠাই দিছি। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।